পাকা কলা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আজকে বানাচ্ছি। আমি কলা নিয়েছি দুটো, খুব পেকে গেছে কলাটা, তো কলাটাকে ভালো করে ছাড়িয়ে নিব। আর গ্রাইন্ডার জারে ছোটো জারটা নিয়েছি, আমি গ্রাইন্ডিং করে নিব, তো ভালো করে ছাড়িয়ে নিব এটাকে। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর নিব 1 বাটি চিনি নিব। আমি এখানে 1 বাটি চিনি নিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমি প্রথমে অর্ধেকটা চিনি দিয়ে পিষে নিব, তারপরে অল্প অল্প করে দিয়ে পুরোটা পিষবো। এবারে দিব এলাচ, 5টা মতন এলাচ, 5-6টা এলাচ দিচ্ছি, দিয়ে এটাকে গ্রাইন্ডিং করে নিব। হয়ে গেছে, গ্রাইন্ডিং করে নিয়েছি। এবারে একটা বাটি নিচ্ছি, ওর মধ্যে নিব ময়দা, নিব 1.5 কাপ মতন ময়দা নিব। দেড় কাপ ময়দা নিব, আর নিব 1/2 কাপ সুজি। আর যে পিষে রেখেছিলাম ওটা দিয়ে দিব, কলাটা যে পিষে রেখেছিলাম, কলা চিনি ওটা মিশিয়ে নিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটাতে জল দেওয়া হবে না। এরপরে 1 চামচ লবণ দিচ্ছি। এটা দুধ দিয়েই গোলাটা গোলানো হবে। ভালো করে এটাকে মিশিয়ে নিব। যত দুধ লাগবে এতেই দিব, 1 কাপ মতন দুধ লাগবে। এইরকম বেশি পাতলা হবে না, এরকমভাবে হবে। তো এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা তুলে এবারে দিয়ে দিব 1 চামচ মতন পানমৌরি দিব, কাঁচা পানমৌরি 1 চামচ দিলাম। আর দিব খাবার সোডা দিব 1 চিমটি মতন, বেশি না, 1 চিমটি মতন দিব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর যখন মিষ্টির কিছু বানানো হয় তাতে লবণ দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। এখানে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে একে একে ভেজে নিব। এইভাবে একটা একটা করে ভাজবো। প্রথমে শুরুতে একটা একটা করে ভাজলে ভালো, নাহলে ওটা মিশে যায়, জড়িয়ে যাবে। এবারে তেল দিয়ে এইভাবে আবার পাল্টে দিব, এইভাবে লাল করে ভাজবো। যখনই কলা আনি বেঁচে যায়, কেউ খেতে চায় না। যখন লাল হয়ে গেলে তো একদমই খাবে না, একদম কালো যদি তার খোসাটা হয়ে যায়, কেউ খেতে চায় না। তখন আমি ভাবলাম যে কলাটা আজকে আছে, তো আমি এটা বানিয়ে দিই। এটা বানিয়ে দিলে খাওয়া হয়ে যাবে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই এগুলো বানানো যায়। আপনারা চাইলে ময়দার বদলে চালের গুঁড়োও দিতে পারেন। এবারে লাল করে ভেজে নিব একে একে। আবার দিয়ে দিচ্ছি, বড় চামচে 1 চামচ করে দিতে হবে। দিয়ে এইভাবে তেলটাকে উপরে, প্রথমে তেলটা বেশি করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে ভাজতে হবে। এইভাবে দিতে হবে। এটা তো বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের হবে। এটা এত সুন্দর লাগে, এত নরম, আর এত সুন্দর, সবারই পছন্দ হবে। আর বাচ্চারা তো খুব পছন্দ করবে, এই জন্য এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওইটুকু ব্যাটারে দেখুন কত হয়ে গেছে, অনেকটা হয়ে যায়। এভাবে লাল করে তুলে নিব, এত নরম হয় খেতে। বানিয়ে নিয়েছি, বাকিটা বানিয়ে নিব।
আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আপনারা এটা বানিয়ে দেখবেন কেমন লাগলো, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে একে একে করে ভেজে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে এতক্ষণ সময় দেওয়ার জন্য।